بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে হয় না শান্তি কাঁদে আমার মন প্রাণ আল্লাহুম্মা মায়ার জালে বন্দি হইয়া কান্দি বসি ইন্ডিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তরিকত কুতুবুল আলম হযরত আল্লামা দাদা সাহেব কিবলা কানটু রাহমাতুল্লাহি আলাইহি ও আমার ওয়ালিদ মুহতারাম পীর মুর্শিদ হযরত শাহ সুফি কানটু সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির বাৎসরিক উরুস মুবারক মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি মহান রব্বুল আলামিনের দরবারে মনের প্রাণ খুলে একবার উচ্চ কণ্ঠে হোক আলহামদুলিল্লাহ। দেখা যায় প্রত্যেক মানুষ টানতে চাইয়া কোনো জাত বেজার নাই খুশ বলা নাই কোনো কষ্ট হইলে হইতা যত কষ্ট হইতে যাও টানতে সাহেবর ইস আর ফয়েজ হাসিল করিয়া বাড়িতে যাই বলা নাই কষ্ট হইলেও যত বুয়া কষ্ট কোনো বাধা নাই কোনো বাধা বিপদ দিয়ে টানটুর জমিনে আরোহণ করতে পারতো না টানটুর সাহেবের হাস ফয়েজ লইয়া আমরা বাড়ির মধ্যে মুখে যাইব না ইনশাআল্লাহ আল্লাহ আগের মুনাজাতে আমরা অংশগ্রহণ করার তৌফিক দান করো। সাহাবাগণ আমি আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ফরমান ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তুমি তাই একটা দল গঠন করো আর মানুষের কি করো পালা খামার আদেশ দেও আর খারাপ কাজ থেকে বিরত থাকার তুমি তার আহ্বান জানাও তাহলে তোমার জানি জীবনের মধ্যে তুমি তাই সফল হইবাই কামিয়াব হইবাই। আল্লাহর ওলি হযরত আসফ কিবলা কানটু ওয়ালিদ মুহতারাম সাহেব কিবলা কানটু রাহমাতুল্লাহ আলাইহিমা জীবন দশায় জীবনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মানুষের বালা রাস্তা বালা পথের মধ্যে সরার লাগি নির্দেশ দিয়া গেছে হয় গতিকে বাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ কইরা তাহলে তুমি তাই যদি বালা কাম করিয়া যাও মানুষের বালা কামরা দেশ দিয়া যাও তাহলে তোমার জীবন খান সফল হয়ে যাইব গিয়া।
কান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি মানুষের পালা খানোর আদেশ দিয়া যাবায় আল্লাহ পাক রব্বুল আলামিন তান জীবন রে কি করছেন তন্ন করে দিছেন আর তান জীবন হান্তার কি করছেন আপনার সফল করে দিলাইছেন ওদিকে সবে কারণে কইয়া বরাক উপত্যকা বহির বরাক নর্থ ইস্ট টোটাল ইন্ডিয়া তাকিন অসংখ্য মুসল্লি সাহেব হল আপনারা এই শিরকত করছেন সব হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কি করছেন ঐক্য হইয়া তৌফিক দিছেন অর্থাৎ এক আমরা এক না দুই এই যে এক যেটা মায়ার বন্ধন সেই এক রে কখনো কোনো মানুষ কি করতে পারতো না ডুলাইতে পারতো না আল্লাহ কইতে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তুমি তাই এক হও তুমি তাই দুই হইও না অর্থাৎ আজকে যেইভাবে সব মানুষ আপনার একত্র হইছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব জাতির মানুষ সব কাস্টের মানুষ আপনার সব সংগঠনের মানুষ যেভাবে একত্রিত হয়েছেন সাবল হয়েছেন কি হয়েছেন না আল্লাহ সেই একতা আমরা মধ্যে চাই কি চাই না ওদিকে আমরা জীবনের মধ্যে আমরা কি করতাম এক হই আমরা চলতাম চলবো কি চলবো না আমরা একে অন্য কি ভাই কি ভাই না একে অন্যের ভাই আমরা মহব্বত লাগাইতাম একে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতাম হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহ রাব্বি ফরমান আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যদি কোনো মানুষ পাক্কা ঈমানদার হইয়া থাকে তাহলে তার হাত দ্বারা জবান দ্বারা যাতে অন্য কোনো মানুষের কষ্ট হয় না ওদিকে সাহাবাগণ আমরা সবে আর এক হইয়া বড় পবিত্র হওয়ার মানুষ টানটুর জমিনের মধ্যে আইছি এ কারণে আমার ওয়ালিদ মোহতরম সাহেব সব সময় দুয়ার মধ্যে কইতা যে আল্লাহ তুমি আমাদের এ কারণে বলি দেও আজ আল্লাহর বলি জমিন নাই বড় পবিত্র হওয়ার মানুষ এক হইয়া টানটুর জমিন আইসুন কি শুন না ওদিকে আল্লাহর বলির দুয়ারে কবুল করবাও আল্লাহ তুমি আমাদের সব এ কারণে কান তুমি বানাই দেও আর বেশি বেশি করে আমার হাবিবের চর্চা করার তৌফিক আল্লাহ দেও কারণ আল্লাহ ফরমান ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তুমি তাই কি করো আমার নিয়ামতের চর্চা করো পৃথিবীর মধ্যে যদি কোনো নিয়ামত শ্রেষ্ঠ হইয়া থাকে তাহলে সেই নিয়ামত হইয়া থাকলা কি আমার হাবিব ওদিকে শাইরে ফরমাই সবসে আলা ওয়ালা হামারা নবী সবসে বালা ওয়ালা হামারা নবী অর্থাৎ আমরা হাবিবের চাইতে পালা কেউ নাই আমার হাবিব হইয়া থাকলা কি সবচেয়ে আলা একটা আন্দাজা লাগাইবা আমার হাবিবের যদি একজন মানুষে খালি ইসলামে মহব্বত করিয়া যায় পাগলের দেওয়ানের বেশি আমার সাজানে কইছেন ওয়ালিদ বোতল সাহেব 10 মাস আপনার কি একটা জজবাতের মধ্যে আসলে গড়ি লাগাইল অবস্থা আসলো এই সমস্ত ব্যক্তি হল জমিনের কোন রাস্তার পাগল নাই শুধুমাত্র মালিক ও মৌলার পাগল আসলা হযরত আয়েশা কিলা টান্টু 10 মাস নাই আপনার 10টা বছর কি আসলা বিলে জজবাতের মধ্যে আসলা এই যে খালি ইসলামী সিস্টার মহব্বত জমিনের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহরে করিয়া গেছেন যেইভাবে পাগলের দেওয়ার বসে আল্লাহর ইশকার মহব্বত করিয়া জমিন ছাড়িয়া গেছেন এই জমিনের প্রত্যেক মানুষের আল্লাহ কান্টুর সাহেবের দিওয়ানার পাগল বানাই দিছে ঠিক না ওদিকে আমরাও যদি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের খালিস মখলিস নিয়তে দিল যেখানে আছে ওখানে সাফ সুতরা করিয়া যদি মানিয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কালমে আকুবরতুল লিয়াকুর রাসূলা আমরা জীবন রে আল্লাহ দন্ন করব কারামতুল আউলিয়া হকুন আউলিয়া আপনার কারামত হইয়া থাকলো কি এগুলো সত্য একটা কারামত সাহাব হল আমি হইয়া যাই দুইজন বিধায়ক হল এই মঞ্চের মধ্যে আসেন রাজনৈতিক ব্যক্তিবর্গ একটা জিনিস যখন মেসেজ হিসেবে জানিয়া যায় কানপুর সাহেবের দোয়া কিভাবে আপনার খাম করতো সেইভাবে কারেন্টর তার কোন মানুষের শরীরে লাগাই দিলে কারেন্টে বাড়ি মারি ফেলাইতে কানপুর সাহেবের কাছে দোয়া চাইতে দেরি কিন্তু 1 মিনিটও কবুল হইতে দেরি না হোক কানা সুবহানাল্লাহ আনোয়ারা তাইমুর তাই মুসলিম মহিলা চিফ মিনিস্টার একমাত্র অর্থাৎ টাইম ভারতের ইতিহাস আসামের ইতিহাস কোন মুসলমান চিফ মিনিস্টার আজ পর্যন্ত হইছেন নিবিলেন না হিন্দু ধর্ম হোক খ্রিস্টান জয় আরো বিভিন্ন ধর্ম হোক কোন ধর্ম তাকি না আপনার মহিলা চিফ মিনিস্টার এখন এই জমি হইছেন না
একজন সাহাবার কাছে আয় পর্দার আড়াল থেকে বাবা যান আমার সঙ্গে আপনি দোয়া করুক কি দোয়া করতাম তোমার সাহেব আমার তোরা মরলে মনের মধ্যে আশা নিয়ে বলবে স্যার ও দোয়া খান্তা করি লাগবা যে আমার তাই মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন অসমের চিফ মিনিস্টার বানাই দে হযরত সাহেব কিবলা খানতু রহমাতুল্লাহ তাআলার কাছে কেন্দ্রীয় মিনিস্টার হইয়া ইসলাম ওয়ারা তৈমুর আর এর পরবর্তীতে 2-3 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসমের একমাত্র মহিলা চিফ মিনিস্টার হিসেবে রূপান্তরিত করছে জোরে হইতা না সুবহানাল্লাহ ওদিকে আল্লাহর ওলিয়া পর দাঁড়াইলে কি হয় বিনা তকদির যে কাছে বদলি যায় আপনার তকদিরও যে জিনিস লাগাতাম আল্লাহর ওলিয়া আপনার যদি দোয়া করিলেন এই তকদিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটাইয়া সেই দোয়া মাফিকে দোয়া হইছে আর দোয়া মুখলিবাদা অর্থাৎ ইবাদতের জোর এই দোয়ার খাতিরে আল্লাহ মানুষের তকদিরকে বদলি দিলেন ওদিকে সাহাবারা আপনারা দোয়া করবা কান্না করবা কারণ চক্ষুর পানি আর টিউবওয়েলের পানিও সমান নয় মিনারের ওয়াটারে আর মেঘের পানিও সমান নাই বোরিংয়ের পানিও সমান নাই চক্ষুর পানি এমন পানি সে পানি কি করে দিলে জাহান্নামের আগুন দিয়ে আপনার নিভাই দে ওদিকে যাও সাবো লম্বা সময় তো ফ্রি নাই গ্রামে গঞ্জে আমি ওয়াজে নসিহতে যাই আপনারা সবসময় আমার ভাইরা ধন্যবাদ জানাই বিদায় কলেজ সাহেব আমরা মাদ্রাসা 1.5 লক্ষ টাকা দান করছেন ধন্যবাদ জানাই বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাই প্রত্যেক জিনিস কান্টু রুস 1 লাখ মাদ্রাসা 1 লাখ মসজিদ 1 লাখ রোজাত 1 লাখ আপনার ওয়াজি 20,000 50,000 ফোর্ট করেন আমাদের দিকরা বুঝাইছেন হিসাব হল প্রত্যেক সময় লাগিয়া কান্তান দজনের লাগিয়া দোয়া করবা আল্লাহ কান্তানকে কামিয়াব করে আরো যত নেতৃবৃন্দ আছেন যেমন আমার দিলওয়ার ভাই আমার সুরুপ ভাই আমার জহির ইসলাম আরো রাজনৈতিক ব্যক্তি করব আমরা তান্তান উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তান্তানরে উচ্চ আসন আশীর্বাদ করি দেব আশা বলেন আসরের সালাত হইব আসরের সালাত শেষে আপনার তরিকতের খতম মেইন জিনিস আর কি মিলে খতমে খাজাগান শরীফ মিলাদ শরীফ আপনারা সবাই লিয়ে যাইতাকে যাইতাম সব উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ গাড়ির কাতারে বাড়িতে আপনারা অনুষ্ঠিত গাড়ি 9টা 10টা গতিকে আপনারা বাড়িতে পৌঁছিবা কিন্তু আপনার আগেরই মিলাদ শরীফ খান পড়িয়ে যাইতা সাহাবাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শিরকত করার তৌফিক দেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগামী দিব